বন্ধুরা একটু কচি থেকে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। শুটকি আর রসুনের দারুণ সুগন্ধ ছড়াচ্ছে। নমস্কার বন্ধুরা, কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে চলে এসেছি কুমড়ো খেতে। কুমড়ো পাতা তুলে নিয়ে কুমড়ো পাতার ভর্তা করে দেখাবো, একদম দুর্দান্ত স্বাদের। প্লিজ বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন তাহলে এখন কুমড়ো পাতা তুলে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দর কুমড়ো ক্ষেত। এখান থেকে আমি বেশ কিছুটা পাতা তুলে নিব। বন্ধুরা একটু কচি থেকে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন এরকম কচি থেকে আমি তুলে নিচ্ছি, আর একদম পাতাটা শিশিরে ভিজে গেছে। কিছুদিন পরে কিন্তু বেশ কিছুটা কুমড়ো ফুলও ফুটবে। আপনারা যদি কুমড়ো ফুলের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি করে দেখাবো। দেখুন এখানে আলু গাছ লাগানো হয়েছে, এই প্রথম আমাদের জমিতে আলু করা হয়েছে। কীরকম হবে জানি না। বেশ কিছুটা কুমড়ো পাতা তুলে নিয়েছি, এখন চলে যাবো রান্নাঘরে। কুমড়ো পাতা তুলে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ভাপিয়ে নিব। আমি কুচি করব না, আপনারা চাইলে কুচিও করে নিতে পারবেন। সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নিব। 13-14টার মতো দিয়ে দিব কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, জল দিতে হবে না। ঢাকা দিয়ে ভাপিয়ে নিব। বন্ধুরা কুমড়ো পাতাগুলো ভাপিয়ে নিয়েছি, আর এতে কিন্তু আমি একটুও জল দিইনি। ভাপানোর সময় কিন্তু দেখুন জল বেরিয়েছে কিছুটা। আপনাদের যদি এরকম জল বের না হয় তাহলে একটুখানি জল দিয়ে ভাপিয়ে নেবেন। খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু কুমড়ো পাতার যে ভিটামিন ওগুলো নষ্ট হয়ে যাবে। এখন ঢেলে ঠান্ডা করে নিব। এক্সট্রা জলগুলো ফেলে দিব। একটি থালাতে ঢেলে নিলাম, খুব সহজে ঠান্ডা হবে। এখানে নিয়েছি কিছুটা লইট্টা শুটকি। এই শুটকি দিয়ে ভর্তাটা করব, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তার সাথে দিব কয়েক কোষ রসুন, একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব। আপনারা শুটকি ছাড়াও করতে পারবেন। বন্ধুরা কড়াইয়ে সামান্য তেল গরম করে নিয়েছি, এখন শুটকি আর রসুন ভেজে নিব। হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। বন্ধুরা একটি মিক্সার জার নিয়েছি, এখন সবগুলো একসাথে দিয়ে পেস্ট করে নিব।
আপনারা চাইলে শিল নোড়াইও বেটে নিতে পারবেন। এই যে রসুন আর শুটকিগুলো সহ দিয়ে দিব, ভালো করে পেস্ট করে নিব। বন্ধুরা দেখুন খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। এখন ভর্তাটা রেডি করে দেখাবো। আগে শুটকি ভাজার কিছুটা তেল আছে, এখন দিব একটু সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন, তবে একটু সর্ষের তেল দিলে এই ভর্তার মধ্যে সর্ষের তেলে দারুণ একটা সুগন্ধ থাকবে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা করে নেব। হালকা ভাজা ভাজা করে নিয়েছি। কুমড়ো পাতা বাটাটা দিয়ে দিব। এভাবে অনবরত নেড়ে নেড়ে ভর্তাটা বানিয়ে নিতে হবে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন ভর্তাটা শুকিয়ে যাবে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখনই বুঝতে পারবেন যে ভর্তাটা একদম রেডি। বন্ধুরা আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন খুব বেশি করে ঝাল দিবেন, দেখবেন এই কুমড়ো পাতার ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিশে খাওয়া যাবে, দারুণ লাগে খেতে। দেখুন ভর্তাটা রেডি, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে আর অনেকটা শুকনো হয়ে গেছে। এর থেকে বেশি শুকিয়ে নিলে কিন্তু ভর্তার যে আসল স্বাদ সেটাই নষ্ট হয়ে যাবে। তো এই অবস্থায় নামিয়ে নিতে হবে। আমি প্লেটে তুলে আপনাদেরকে দেখাবো। শুটকি আর রসুনের দারুণ সুগন্ধ ছড়াচ্ছে। বন্ধুরা কালারটা একবার দেখুন, একদম সবুজ, দেখতে কতটা ভালো লাগছে। বন্ধুরা কত সহজে কুমড়ো পাতার ভর্তা করা যায়, আপনারা একদিন হলেও করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। গরম ভাতের সাথে এরকম ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। আর এই ভর্তা যাকেই করে খাওয়ান না কেন সে কিন্তু বারবারই খেতে চাইবে, এত দারুণ স্বাদের একটি ভর্তা। তো আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।